আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম ওই যে আমার একটা ভিডিওতে যে এ রাষ্ট্রের আপনার ওই যে বাড়ি এবং জমিনের একটা নিয়ম থাকে যেটা খুবই সুন্দর, ওইটা নিয়ে কিছু বলবো। তো আজকে আমি ওইটা নিয়ে বলতে চাইতেছি। ওইটা হচ্ছে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে সবার, আমাদের বাংলাদেশেরটাই বলি, অন্য অন্য রাষ্ট্রের কথা আমি জানি না, ওগুলো নিয়ে বলার দরকার নেই। বাংলাদেশে যেমন ধরেন এই যে এত ঝগড়া বিবাদ, শত্রু, পিছে লাগা, কেউ মা বাবাকে জাগায় দেয় না, কেউ মা বাবাকে বের করে দেয়, কেউ সন্তানদেরকে দেখতে চায় না, কেউ জামাইকে তালাক দিয়ে দেয়, কেউ জামাই বউদের তালাক দিয়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়, ঝামেলা সব কিছুতে। চিন্তা করেন, দেখেন এই যে হয়তো জায়গার সম্পত্তি নিয়ে বা হয়তো পরকে নিয়ে ভিডিও দিব, ওইটাও কিন্তু একটা শিক্ষণীয় গল্প আছে, এদের শিক্ষার মানে বিষয় আছে, ওইটা নিয়ে আমি দিব ইনশাল্লাহ। আজকে জায়গা জমি নিয়ে বলি। জায়গা জমির বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এই রাষ্ট্রে কিন্তু এই রাষ্ট্রের পুরা ওমানের যত জায়গা না, সব কিছু সরকারি, ব্যক্তিগত মালিকানাধীন, কোনো কারো জায়গা নেই। হ্যাঁ, তো কী করতে হবে আপনার? আপনি যদি এখানে যারা নাগরিক, তাদের যদি বাড়ি করতে মন চায়, কোনো দোকান নিতে মন চায়, কোনো বাগান কিনতে মন চায় চাষাবাদ করার জন্য, জমি কেনার জন্য, তো এর নিয়মটা হচ্ছে কি, আপনি সরকার থেকে আপনার যতটুকু লাগবে, যেমন আপনি একটা বাড়ি উঠাবেন, আপনার একটা বাড়ির জন্য যতটুকু জমি লাগবে আপনি ততটুকু কিনবেন। এর চেয়ে বেশি যে আমি 10 বিঘা 30 বিঘা কিনে রাখবো, এটা আপনারে যত কোটি কোটি টাকাই দেন, সরকার আপনাকে এটা দিবে না। এটা সরকারের মানে রুলসে নাই। তো আপনি ধরেন এই যে একটা পুরোটা একটা অ্যাপার্টমেন্ট করবেন না, মসজিদ বা একটা ঘর আপনি উঠাবেন, তো এই এতটুকু বাউন্ডারি যতটুকু লাগে, আপনি কি কতটুকু সম পরিমাণে উঠাবেন, অতটুকুর পরিমাণ মিলে আপনাকে একটা করবে, মানে জায়গাটা মেপে আপনাকে অতটুকু মানে সেল করবে আর কি আপনার কাছে। তো এটা সরকার থেকে আপনাকে কিনে নিতে হবে। তো এটা মসজিদ বলেন, কোনো অ্যাপার্টমেন্ট বলেন, বা কোনো অন্য কিছু বলেন, ঘর বাড়ি বলেন, সব কিছুর ক্ষেত্রে সেম কিন্তু নিয়ম। আর হচ্ছে বাড়ির জন্য সিস্টেম আর একটা কি, ওইটা হচ্ছে কি, আপনি তো কিনে নিছেন তাই না, এবার আপনি ঘর উঠাবেন, এবার আপনার ইচ্ছা। কিন্তু এদের আর একটা সরকারি নিয়ম হচ্ছে, ঘর উঠানোর আগে চারপাশে আপনাকে, আপনার ঘরের চারপাশে একটা বাউন্ডারি দিয়ে দিতে হবে, যে দেওয়াল বল, এটা আপনার ঘরের ফাউন্ডেশন যখন করে, ওইটা করার আগে অন্তত বলছে, মানে মানে নিয়ম থাকে যে দেওয়াল সবার আগে উঠে নিতে হবে। আমি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে দূরের বাড়িগুলা, এই যে ওই যে দেখতেছেন না, এই যে বাড়িগুলো সবগুলো খেয়াল করেন, আশপাশ সবগুলো কিন্তু দেওয়াল দেওয়া, দেখছেন? তো এই যে আমার মসজিদে দেখেন, এই যে চারপাশ কি সুন্দর, এই যে দেওয়াল দেওয়াল দেওয়া, এই দেওয়ালগুলোর কথা আর কি। মানে এটা একটা সরকারি নিয়ম যে আপনাকে দেওয়াল উঠায় নিতে হবে প্রত্যেকটা। এই যে সবার বাড়ি দেখেন একটা সাইজের, কেমন এই যে একটা সাইজে দেখেন, এটা প্রত্যেকটা সবার, কারোর সাথে কারো দ্বিধাদ্বন্দ্ব নাই, কারোর সাথে কারো ঝগড়া নাই, কিছু নাই। সবাই সবার এই যে একটু করে জায়গা কিনছে, কিনে সবাই সবার বাড়ি উঠাইছে। তো উঠে এরপর করে কি, এই যে আশপাশ যখন সরকারি নিয়ম থাকে যে দেওয়ালগুলো করে নিজের মন মতো একটা করার, এটা কি বলে, মানে নিজের বাড়ি উঠান বা দোকান করেন বা মসজিদ করেন, যাই করেন। তো এবার এই একটা বিষয় খেয়াল করেন, এই যে দেখেন তাদের প্রয়োজন কিন্তু, ধরেন বাসার মধ্যে 5 জন বা 6 জন মেম্বার থাকে, তো একতলা হলে যথেষ্ট। চাইলে কিন্তু তারা 5-6 তলা করতে পারে বা 3 তলা করতে পারে। করতে পারে না? পারে অবশ্য, অনেকেই করে, অনেক জায়গায় আছে। কিন্তু এদের একটা বিষয় ভালো লাগে কি, এরা অতিরিক্ত কোনো কিছু করে না। আপনার মানে প্রয়োজনের বেশি করবে না এরা, যেটা প্রয়োজন এরা ওটাই করবে। আমার আমার একতলা তো যথেষ্ট, আমার 2 তলা যথেষ্ট, আমি অতটুকুই করবো, আমার বেশি দরকার নেই। আমি বেশি করে আমার বাড়া ওইটারও দরকার নেই। যাদের যার যতটুকু, কেউ একটা জমিন কিনছে, কিনে ওটার মধ্যে খেজুর গাছ দিয়ে খেজুরের বিজনেস করতেছে। এরপরে কেউ মানে টাকা জমায় জমায়, যে যার ইচ্ছা মতো তাই করে, ব্যবসায় খাটায়, কেউ গাড়ি কিনে, সব কিছুই করে। তো এই যে একটা অপচয়, যে এটার মধ্যে একটা অপচয় করেন, আমরা বাংলাদেশের মধ্যে ঠুস করে ঢাকা শহরে 8 9 তারা বাড়ি উঠাই ফেলি, টাকার লাগে বেশি টাকা। আপনি যত এটা আসলে ইসলামেরও, এই যে এরা সব রাষ্ট্র যে ইসলামকে মানে, এই কারণে আমি মনে করি যে আল্লাহ তারা এদেরকে ইনকামে সব কিছু দিক দিয়ে বরকত দেয়, এত সুখে রাখছে। এরা আপনার অতিরিক্ত টাকা টাকা কখনোই করে না, বেশ যতটুকু চলে। হ্যাঁ, ইনকাম তো সবাই করতে হয়, তো মানে সুক্রিয়া আছে আর কি, সুক্রিয়া জিনিসগুলো আছে। তো
তবে হ্যাঁ, বা এমন না যে বাংলাদেশিরা আমরা সব দিক থেকে যে খারাপ, ওইরকমও না। বাংলাদেশিরা আমরা অনেক অনেক দিক দিয়ে এদের থেকে হাজার গুণ ভালো আছি ইনশাল্লাহ। এগুলো আমি ভিডিওর মধ্যে আস্তে আস্তে তুলে ধরবো। তবে যেহেতু এখন এদের রাষ্ট্রে আছি, তো এদের রাষ্ট্রের ব্যাপারে কিছু কিছু ভালো দিক তো অবশ্যই আপনাদেরকে বলতে হবে। অবশ্যই এদের খারাপ দিকও আছে, তো সবসময় খারাপ দিকগুলো পরেই বলাই ভালো, আগে ভালো দিকগুলো বলাই ভালো। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে, এতটুকুই আজকের জন্য। যে ভিডিও, যে ওদের ঘর বাড়ি সম্পর্কে, জায়গা জমিনের ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়ার ছিল, ওটা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। আর যদি কমেন্টে একটু জানাই দিবেন আপনারা কী সম্পর্কে জানতে চান ওমানের, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই ওটার উপর ভিডিও বানাবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।